এটা এমন একটি প্রতীক চিহ্ন যেটা সাতবক আসমানের উপরে বাইতুল মামুর বরাবর পৃথিবীতে আল্লাহ কাবা সৃষ্টি করেছেন। এটা হচ্ছে গোটা পৃথিবীর মিডল পয়েন্ট। দুইজন নবী এই খানায় কাবার চত্বরে আসার সৌভাগ্য হয় নাই। সৌভাগ্য হয় নাই বলতে তাদের কওম, তাদের জাতিগুলো এত বেপরোয়া ছিল যে তাদের মাঝে ইসলাম প্রচার করতে গিয়ে শত শত বছর পার হয়ে গেছে, তারপরেও এত ব্যস্ততা ছিলেন যার ফলে তারা কি করতে পারে নাই, খানায় কাবা আসতেও পারেন নাই। তারা কি করতে পারেন, কাবা শরীফ জিয়ারতও করতে। আল্লাহ আরব সাগরের মাঝে সর্বপ্রথম আল্লাহ ফেনাকে স্টপ করে দিলেন, বললে তোমরা নাড়াচাড়া করবে না। আল্লাহ তো শুধু বলেন কোন ফায়াকুন, হও হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন আর সাথে সাথেই এই ফেনাগুলোকে মাটিতে রূপান্তরিত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই সাগরের মাঝে, আরব সাগরের মাঝে যে প্রথম স্তর তৈরি হলো ফেনা দিয়ে, এই জন্য এটাকে বলা হয় কাবা, মানে এটা স্তর হওয়া, সাগরের মাঝখানে স্তর হয়ে যাওয়া, উঁচু হয়ে যাওয়া। সেই মাটির থেকে সর্বপ্রথম যে মাটিটা তৈরি হলো, এই মাটিটাই হচ্ছে খানায় কাবার মাটি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই কাবা নিয়ে কথা বলি, ব্যাপক আলোচনা, যেহেতু জুমার দিন সংক্ষেপ টাইম, এটা আর একটু যদি আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, আল্লাহর কোরআনের একটি আয়াত আছে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ মানুষের যে টাকনু বলে, হ্যাঁ, টাকনুর গিরা এখানে পাশে একটু উঁচু জায়গা আছে না, এই যে উঁচু জায়গাটা, এই জন্য এটাকে এই জন্য কী বলা হয়, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কাবাইন, কাবা থেকে কাবাইন, দুইটি উঁচু জায়গা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের দুই পায়ের পাশে একটু করে কি আছে, গোড়ালিতে সাইডটি উঁচু জায়গাকে বলা হয় টাকনু বলা হয় আর কি। এটাকে আরবিতে বলা হয় কাবাইন, দুটো উঁচু জায়গা। তেমনিভাবে আল্লাহ তাআলা অসংখ্য আলোচনা করেছেন। সূরা নাবার মধ্যে বলেছেন ওয়া কাওয়াইবা আতরাবা। হ্যাঁ, আল্লাহ তাআলা এইভাবে অসংখ্য জায়গা আলোচনা করেছেন। যাই হোক, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি কাবা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে কাবা হলো পৃথিবীর পাহাড়, অর্থাৎ এটা এমনই একটি পাহাড় যে এই কাবাকে উদ্দেশ্য করে গোটা পৃথিবীতে যত উড়ন্ত পাখিকুল আছে, সকল পাখিগুলো এই কাবাকে লক্ষ্য করে তাদের দিক নির্ণয় করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি প্রতীক চিহ্ন যেটা সাতবক আসমানের উপরে বাইতুল মামুর বরাবর পৃথিবীতে আল্লাহ কাবা সৃষ্টি করেছেন। এটা হচ্ছে গোটা পৃথিবীর মিডল পয়েন্ট। এখান থেকে উত্তরে যতটুকু, দক্ষিণে ততটুকু, পশ্চিমে যতটুকু, পূর্বে ততটুকু, ঠিক মিডল পয়েন্টে, পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ তাআলা এই খানায় কাবাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, জান্নাতে রাখার পরে যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন, মাটিতে পাঠালেন, তখন আদম আলাইহিস সালামের চিন্তা চেতনা হলো কি, যে তাহলে আমি একটা ঘর বানাবো, ইবাদতের ঘর। আল্লাহ, আপনি তো আমাকে দেখাইছেন সাতবক আসমানের উপরে বাইতুল মামুর, এমন করে একটি ঘর আমি বানাতে চাই। আল্লাহ বললেন, এইটা তো বানানোর জন্যই তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। আর সেই জায়গাটা হবে কোথায়? সেটা হবে বাইতুল মামুরের বরাবর মিডল পয়েন্টে, অর্থাৎ আরব সাগরের মাঝখানে যে উঁচু জায়গাটা হয়েছে, হ্যাঁ, এই জায়গাটাতেই তুমি আদম কি করবে, এখানে তুমি একটা ঘর বানাবে। ঘরের নাম কি? বিবাক্কা। হ্যাঁ, এই যে আমরা এটাকে কাবা বলি, এটা মূলত আগে ছিল কি, বাক্কা ছিল। এটা কোরআনের ভাষায় যদি আমরা শুনতে চাই, সূরাত আল ইমরানের মধ্যে বাক্কা শব্দ ব্যবহার করেছে।
রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম গৃহ বা ঘর যা মানব মণ্ডলীর উদ্দেশ্য করে নির্দিষ্ট করে সৃষ্টি করা হয়েছে, আর ওই ঘর যা বাক্কা বা মক্কা নাম উপাধি দেওয়া হয়ে গেল। আল্লাহ নাম দিয়েছেন বাক্কা, অর্থাৎ যে অংশটুকু আমরা কাবা শরীফটা দেখি এই অংশটুকুকে বলা হয় বাক্কা, আর এই অংশের বাহিরের সমস্ত জায়গাটাকে বলা হয় মক্কা। কি বলা হয়? মক্কা। কিন্তু আবিধানিক পারিভাষিক অর্থের দিকে কোনো পরিবর্তন নাই। উভয়টিরই অর্থ হচ্ছে কি উঁচু জায়গা বা এই কি বলে পবিত্র ভূমি। আর এই বাক্কা থেকে মক্কা বলার উদ্দেশ্য আরও অনেকগুলো নিয়ত আছে, সেটা নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক সময়। তবে সার সংক্ষেপ কথা হলো পৃথিবীর যা কিছু সৃষ্টি করা হয়েছে মূল উদ্দেশ্যই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নামের হরফের নাম কি? মিম। এই জন্য আল্লাহর এই ঘর বাক্কা থেকে কি হয়ে গেল? মক্কা, কারণ প্রথম অক্ষরটাই কি? মক্কা। মসজিদ, মসজিদের প্রথম অক্ষর কি? মিম। কারণ কি? আল্লাহ রসুলের মিম দ্বারা ব্যাপক আলোচনা। এটা শুনলে আপনারা আসলে অত্যন্ত মগ্নকর পরিবেশে আপনাদের মধ্যে পরিবেশ তৈরি হবে। এটা নিয়ে ইনশাল্লাহ একদিন কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। যেহেতু আজকে আমাদের মূল আলোচনা হলো মক্কা, মক্কা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কায় অবস্থিত এই খানায় কাবা, এই মক্কা, ওটি সৌভাগ্যযুক্ত এবং সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত বা পথ প্রদর্শক। কারণ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর এই ঘরের সামনে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনি দ্বারা আল্লাহ কি সাক্ষী দেন, আল্লাহর এই ঘর গিরি গোটা পৃথিবীর মানুষ সিজদায় লুটাইয়া যায়। এই কাবার চতুর্পার্শ্ব দিয়ে মানুষ সিজদায় লুটে যায়, আর এই ঘরকে উদ্দেশ্য করে মানুষ কি করে? নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মক্কা বানানোর জন্য বললেন আদমকে, আদম আলাইহিস সালাম মক্কা বানাবেন, কেমনে বানাবেন তা জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুইটি পাথর নিয়ে আসতে বলেছেন, যাকে কি বলা হয়? ইয়াকুত পাথর বলা হয়। এই খানায় কাবার এক কর্নার মধ্যে আল্লাহ তাআলা যে পাথর ব্যবস্থা করতে বলেছেন, গেঁথে দিতে বলেছেন, সেটা নাম হলো হাজরে আসওয়াদ। আরেকটা পাথর হলো ইয়াকুত পাথর, তার বাম পাশে। অতএব এই দুটো পাথর এমন একটি, এই পাথরের মধ্যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, যদি হাজরে আসওয়াদের মধ্যে একবার আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে চুমু খায়, আল্লাহর নবী বলেন জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য খানায় কাবার এখানে চত্বরে গিয়ে মুসলমানরা পাগল পারাপার হয়ে যায়, কে কার আগে চুমু খেতে পারে, ব্যতিব্যস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যারা এই খানায় কাবায় হাজরে আসওয়াদে চুমু খাওয়ার ইচ্ছা করে আল্লাহ তাদেরকে অবশ্যই কবুল করেন, আর এই চুমুর দ্বারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই খানায় কাবা নির্মাণের বিষয়, যখন খানায় কাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একবার না দুইবার না 55 বারে খানায়ে কাবা সংস্কার হয়েছে। কতবার? 55 বার। খানায়ে কাবাটি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর কিংবা রসুল দুনিয়াতে এসেছিলেন, দুইজন নবী বাদ দিয়া সমস্ত নবীগণ খানায়ে কাবা এসে নামাজ আদায় করেছেন। কিন্তু দুইজন নবী এই খানায়ে কাবার চত্বরে আসার সৌভাগ্য হয় নাই। সৌভাগ্য হয় নাই বলতে তাদের কওম, তাদের জাতিগুলো এত বেপরোয়া ছিল যে তাদের মাঝে ইসলাম প্রচার করতে গিয়ে শত শত বছর পার হয়ে গেছে, তারপরেও এত ব্যস্ততা ছিলেন যার ফলে তারা কি করতে পারে নাই, খানায়ে কাবা আসতেও পারেন নাই। তারা কি করতে পারেন, কাবা শরীফ জিয়ারতও করতে পারে নাই। একজন হলো হযরত লূত আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম। এই দুইজন নবী ছাড়া পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম ছিলেন, সকল নবী কিংবা রসুল সবাই খানায়ে কাবা এসেছেন এবং তারা নামাজও আদায় করেছেন, তওয়াবও করেছেন। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই রাস্তা খুলে দিয়েছেন। আমার প্রাণের বন্ধুগণ, খানায়ে কাবার আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা, যেহেতু সংক্ষিপ্ত টাইম, শুধু এতটুকু বলি, হযরত আদম আলাইহিস সালামের পরে 55 বার এই খানায়ে কাবা নির্মাণ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই খানায়ে কাবা প্রলাবনের কারণে আল্লাহ তাআলা এটা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। কারণ একদিন নয়, 2 দিন নয়, 150 দিন পর্যন্ত প্রলোভন হয়েছিল মূসা আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাম তার 40 যুগনে 80 জন তার অনুগত উম্মতদেরকে নিয়ে এই পানির উপরে ভাসমান ছিলেন 150 দিন। আর ওই 150 দিনও খানায়ে কাবার চতুর্পার্শ্ব দিয়ে এই নৌকা দিয়ে তারা তওয়াফ করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তওয়াফ বন্ধ হয় নাই এবং এই খানায়ে কাবার তওয়াফ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তবে হ্যাঁ, কিয়ামত হওয়ার 7 বছর আগে, কত বছর আগে? কিয়ামত হওয়ার 7 বছর আগে এই খানায়ে কাবা আল্লাহ ভেঙে দেবে, এটা মিশে যাবে। কারণ ওই সময় একজন মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না যখন কিয়ামত সম্মুখীন হবে। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম থেকে 2600 বছর পর্যন্ত খানায়ে কাবার ইবাদত বন্ধ ছিল। কারণ খানায়ে কাবা ছিল না। আল্লাহ তাআলা 2600 বছর পর্যন্ত মানুষের উপর অসন্তুষ্ট প্রকাশ করে সকল খানায়ে কাবাকে বিলুপ্ত করেছিলেন। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন দুনিয়াতে তশরিফ আনলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বন্ধু শোনো, আমার খানায়ে কাবা আবার তুমি জাগরণ ঘটাবে, আবার বানাবে। কারণ তোমার বংশের মধ্যে আমার বন্ধু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠাবো। আর তার উম্মতগুলো কিয়ামত পর্যন্ত আমার ঘর তওয়াফ করবে। সুবহানাল্লাহ। আমার নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই খানায়ে কাবাকে আবার নির্মাণ শুরু করলেন। আমার প্রাণের বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিরিয়াতে। এখান থেকে খানায়ে কাবার চত্বরে এসে গোটা মরুভূমি পাহাড় এলাকা, একটি নয়, দুইটি নয়, 6,500 পাহাড় হলো গোটা আরব জাহানের মাঝে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আরব জাহানের মধ্যে তুমি আমারে
খানায় কাবা বানাতে পারলা, কিন্তু দাগ নাম্বার দেও নাই, তফসিল দেও নাই, কার পরে কোন জায়গার পাশে কোন জায়গায় ঘর সেটা তো কোনো চিহ্নও নাই, দাগ নাম্বারও নাই, খতিয়ান নাম্বার নাই। আল্লাহ কেমনে বানাবো, কোথায় চিনব? আল্লাহ আমার দ্বারা কি এটা সম্ভব নাকি? আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম শোনো, তুমি ওই আরব পাহাড়ে যাও, এখানে যাওয়ার পরে দেখবে আকাশের উপরে একটি মেঘমালা দণ্ডায়মান আছে। ওই মেঘমালা যতটুক পরিমাণ অতটুক পরিমাণ জায়গাটা তুমি চতুর্পার্শ্ব দিয়া দাগ দিয়া দাও। সুবহানাল্লাহ। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় তো এটা স্তর পড়ে গেছে, কত মাটির নিচে আছে এটা তো বোঝা যাচ্ছে না। সুতরাং আমি আকাশের মাঝে একটা কি করব, মেঘমালা তৈরি করে ছায়া দিয়ে রাখবো, যতটুক জায়গা ছায়া পড়বে ঠিক ততটুক জায়গা এরিয়াটাকে তুমি দাগ দিবে, এটাই তোমার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার হয়ে যাবে। এরপরে সেখান থেকে মাটি সরাবে, দেখবে পূর্বের যে খানায় কাবা ছিল সেই কাবার দেওয়ালটা এখনো কিছুটা বিদ্যমান আছে। বলে সুবহানাল্লাহ। এবার হযরত সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ খানায় কাবা বানাতে বললা, আমরা বাপ বেটা দুইজন হইলাম মিস্ত্রি আর জোগালি, বানাবো, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তার কারণ নাই। তবে হে মালিক পক্ষর তো একটি সাজেস্ট লাগবে, কোন ধরনের পাথর ইউজ করবে, কোন কোম্পানির সিমেন্ট ইউজ করবে, এটা তো মালিকের পক্ষ থেকে জানা দরকার, ঠিক কিনা বলেন? বিল্ডিং কোন রড লাগাবে, কোন সিমেন্ট দিবে, কোন বালু লাগাবে, হ্যাঁ, এটা তো মালিক পক্ষই বলবো, ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তো বলছো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তোমার ঘর, তুমি বানাবা খানায় কাবা, হুকুম করেছো আমাদেরকে, আমরা বাবা এবং সন্তান দুজনে মিলে বানাবো। তবে হ্যাঁ তোমার তো চয়েসফুল লাগবে, কোন পাথর দিয়ে বানাবো একটু আমাদেরকে বলে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শোনো, সর্বমোট 5টি পাহাড়ের পাথর দিয়ে আমার খানায় কাবা তুমি বানাবে। ইব্রাহিম বললেন, হুজুর আল্লাহ কোন কোন পাহাড় আমাদেরকে একটু আমাকে বলে দেন। আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম, 1 নাম্বার হলো তুর পর্বতের পাহাড়, যেখানে হযরতে নূহ আলাইহিস সালামের ওই নৌকা এখনো বিদ্যমান আছে, ওই তুর পর্বতের, যেখানে হযরতে নূহ আলাইহিস সালামকে কি করা হয়েছিল, নূহ আলাইহিস সালাম যেখানে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আল্লাহ বললেন, ইব্রাহিম ওই তুর পর্বতের পাথর লাগবে। 2 নম্বরে জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা বেরানো হয়েছিল, ওই পাহাড়ের পাথর লাগবে। 3 নম্বরে হলো হেরা পর্বতের, ওই হেরা পর্বত পাহাড়ের পাথর লাগবে। 4 নম্বর হলো জর্ডানের জুদি পাহাড়। 5 নম্বরে হলো জাইতা পাহাড়। এই 5 পাহাড়ের পাথর দিয়ে তুমি আমার খানায় কাবাকে সুন্দর করে বানাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বেকুল হয়ে গেলেন, আল্লাহ তুমি কেমন বলো, এটা কিভাবে সম্ভব? এই যে পাহাড়গুলো বললে হাজার হাজার মাইল দূর, এত দূরে দূরে পাহাড় থেকে যদি আমি পাথর সংগ্রহ করে খানায় কাবা বানাতে চাই, যুগের পর যুগ শেষ হয়ে যাবে, আমি ইব্রাহিম তোমার ঘর বানাইতে পারবো না। আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, তুমি হইলা আমার খানায় কাবার বানানোর জন্য কারিগর মিস্ত্রি, তোমার ছেলে হলো যুগালি, আর ম্যাটেরিয়ালস যা আছে সব তো এনে দেওয়ার দায়িত্ব মালিকের। কেমনে আনবো সেটা তো তোমার কোনো চিন্তার কারণ নয়, সেটা বিষয়ে তোমার কোনো কারণ নাই। আমি শুধু তোমাদেরকে বলছি খানায় কাবা নির্মাণ করতে হবে। খানায় কাবা যে জায়গাটা এরিয়া দিয়ে দিয়েছি এটার পাশে তোমরা দাঁড়াও, আর আমি আল্লাহ এখন
হুকুম করব বাতাসকে, কাকে? বাতাসকে হুকুম করব, আর মুহূর্তের মাঝে ওই যদি পাহাড় থেকে, তুর পর্বত থেকে, হারা পর্বত থেকে, জাইতা পর্বত থেকে এক এক করে বাতাসের সঙ্গে উড়ে উড়ে খানায়ে কাবার চত্বরের পাশে এসে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাথর অটোমেটিকলি জমা হয়ে যাবে, তোমার টেনশন নাই। আল্লাহর কারিশমা বোঝানো মুশকিল। ক্রমান্বয়ে 5টি পাহাড় থেকে পাথর উড়ে উড়ে খানায়ে কাবার চত্বরের মাঝে পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শোনো, জান্নাতি যে পাথরটা এনেছো, এই পাথরের উপর পাড়া দিয়ে তুমি আমার খানায়ে কাবা 15 ফিট লম্বা করবা। যখন পাড়া দিবে পাথর অটোমেটিকলি এটা কি হয়ে যাবে? প্রাণ হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, আর তুমি সুন্দর করে আমার খানায়ে কাবার গাঁথনি কাজটা তুমি সুন্দর করে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই খানায়ে কাবা নির্মাণ কাজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করতে বলেছেন, নির্মাণ হয়ে গেল। নির্মাণ করার পরে হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, তুমি তো রব, আমরা তো তোমার গোলাম। খানায়ে কাবা নির্মাণ করতে বলেছ, নির্মাণ করেছি। আল্লাহ, নির্মাণ কাজ কবুল করে নাও। আরেকটি দোয়া করি গো আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই খানায়ে কাবার দেখাশোনার জন্য যত নেতৃস্থানীয় লোক দিবা আল্লাহ, সবগুলো আমার বংশে দান করে দিও। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তো আমার গোপন খবর জানো না। আমি আল্লাহ তাআলা এই খানায়ে কাবা নির্মাণ করার পেছনে কারণ হলো তোমার বংশর মাঝে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করব। এই জন্যই মূলত খানায়ে কাবা বানাচ্ছি। আমার বন্ধু আসবে, এই খানায়ে কাবা তওয়াফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই খানায়ে কাবার নির্মাণ দৃশ্য দেখে ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার কারিশমা বোঝা বড় মুশকিল। আল্লাহ, তুমি পাথর দিয়া খানায়ে কাবা বানালা, তবে আমাদের কাছে একটা প্রশ্ন হলো আল্লাহ, আমরা একটু জানতে চাই যে কি। আল্লাহ বললেন, ফেরেশতারা বলো কি জানতে চাও? ফেরেশতারা বললেন, আল্লাহ পাথর বানালে আল্লাহ একটু প্রশ্ন জাগে গো আল্লাহ, পাথরের চাইতেও শক্তিশালী কোনো দাতব পদার্থ বা কোনো কিছু দুনিয়াতে আছে নাকি গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা শুনো, পাহাড় থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। পাথর থেকেও শক্তিশালী, সেটার নাম আর কিছু নয়, সেটা হলো লোহা। সেটা কি? লোহা। ফেরেশতাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ যদি লোহা পাথর থেকে শক্তিশালী হয়, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু ধাতব পদার্থ দুনিয়াতে আল্লাহ তুমি সৃষ্টি করেছো নাকি? আল্লাহ বলেন, হোক ফেরেশতারা শোনো, তার চাইতেও শক্তিশালী আমি আরেকটি ধাতব পদার্থ সৃষ্টি করেছি, যার নাম হলো আগুন। যার নাম আগুন। আয় আল্লাহ, পাথর থেকে শক্তিশালী লোহা হলো কেমনে? লোহার থেকে আবার আগুন শক্তিশালী কেমনে? আল্লাহ পাক বলে, রে ফেরেশতারা শোনো, পাথরের মাঝে গাঁথুনি কি করবে? ছিদ্রি করে লোহার মাধ্যমে আবার রড দিয়ে সুন্দর করে ঢালাই দিবে। আরে সুবহানাল্লাহ।
আল্লাহ কত শত বছর আগেই সব শিক্ষা দিয়েছেন। পাথরের চাইতে শক্ত হলো লোহা। আল্লাহ ঠিক আছে বুঝলাম লোহা শক্ত, তাহলে লোহার থেকে আগুন কেমনে শক্ত হলো? আল্লাহ বলে, এ ফেরেশতারা শোনো, যত বড়ই শক্ত লোহা হোক না কেন, আগুনের মাঝে যখন দিবে তখন দেখবে লাল টকটকে হয়ে যেমনি ইচ্ছে আঘাত করবে, আর দেখবে এটা সাথে সাথে এটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা। ফেরেশতারা বললেন, ঠিক আছে আল্লাহ মেনে নিলাম, লোহার চাইতেও শক্তিশালী তো যেহেতু আগুন, আগুনের চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি গো আল্লাহ? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ বলেন, আগুনের চাইতেও শক্তিশালী হলো পানি। আল্লাহ কেমনে? আল্লাহ বলেন, শোনো, যত বড়ই আগুন হোক না কেন, পানি মারলে সাথে সাথে আগুন দমে যেতে বাধ্য হয়ে যায়। অতএব আমি আগুনের চাইতেও শক্তিশালী বানাইছি যেটা, সেটার নাম হলো পানি। এবার ফেরেশতাগুলোর প্রশ্ন হলো, আল্লাহ তোমার কথা আমি সব মেনে নিলাম, আমরা সকল ফেরেশতা এক যুগে কালেমা বললাম, মেনে নিলাম। পাথর হলো শক্ত, যেহেতু ঘর্ষণে ঘর্ষণে ফেনা হলো, ফেনার থেকে পাহাড় হলো, পাহাড়ের মাঝে পাথর হলো, পাথরের চাইতেও শক্তিশালী তুমি লোহা বানালা, লোহার চাইতেও শক্তিশালী তুমি আগুন বানালা, আগুনের চাইতেও শক্তিশালী তুমি পানি বানালা, পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু যদি থাকে একটু মেহেরবানি করে আমাদেরকে তুমি জানা দাও। এর চাইতেও কি আরো শক্তিশালী কিছু আছে? কি আছে বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, লোহা বলো, পাথর বলো, আগুন বলো, পানি বলো, তার চাইতেও দ্বিগুণ থেকে কঠিন থেকে কঠিনতর, দ্বিগুণ থেকে দ্বিগুণতর শক্তিশালী একটি জাতি আমি বানিয়েছি, সেটার নাম হলো মানব জাতি। সুবহানাল্লাহ বলতেন না? আমরা কোন জাতি? মানব জাতি। মানব জাতি এটা সবচাইতে বেশি শক্তিশালী। ফেরেশতাকুল জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, লোহার চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে আবার মানুষ শক্তিশালী হইল কেমনে? আল্লাহ বলেন, এ ফেরেশতাকুল দেখবা, আমার পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর আমি আল্লাহ দান করেছি, লোহা শুধু হাতের তলায় নিয়ে চাপ দিবে আর গলে গলে পানির মতো করা শুরু করবে। আল্লাহ বুঝে আসলো না, আমাদেরকে একটু ওপেন বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, হে ফেরেশতাকুল শোনো, আমার মানব জাতি মানুষগুলো এর চাইতেও বেশি শক্তিশালী। তার দৃষ্টান্ত হলো, পাহাড়ের মাঝে পাথর থাকবে, এগুলো কেটে কেটে দুনিয়ার মানুষের মাঝে মাঝে এটাকে টুকরো টুকরো করে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, যত প্রকারের মনে চায় টুকরো করবে মানুষ। এটা দিয়ে বিল্ডিং বানাবে, ইন্ডাস্ট্রি করবে, বড় বড় মিল কারখানা করবে, সাগরের মাঝে পর্যন্ত তারা বাড়িঘর করবে পাথর দিয়ে। ওই পাথর যেমনি যা করতে মনে চায় আমার বান্দাগুলো তাই করতে পারবে। অতএব মেনে নাও, ওই পাথরের চাইতেও শক্তিশালী হলো মানব জাতি। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম তাইলে লোহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ও ফেরেশতাকুল শোনো, আমার এই মানব জাতি লোহাকে তাদের ব্রেন দিয়ে এমনভাবে নিখুঁত বুদ্ধি আমি আল্লাহ দিয়েছি, ব্রেন দিয়ে তারা কি করবে? আগুন দিয়ে তারা লোহা পুড়েটে গলায় ফেলবে, যেমনি যা বানাতে চায় তাই বানাতে পারবে। সুবহানাল্লাহ। আমি মানব জাতিকে এমন ব্রেন দিয়েছি,
যে ব্রেনের কারণে যদি আবার আগুন কি দমাইতে হয়, পানির মাধ্যমে ফায়ার সার্ভিস তৈরি করবে, পানির মাধ্যমে আগুন তারা দমায়ে দিবে। এটা আমি আল্লাহ পাক মানব জাতির মাথার পেছনে ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে তারা আবিষ্কার করে দুনিয়াতে এটা করবে। আল্লাহ বুঝতে পারলাম, তাহলে পানির চাইতেও কেমনে শক্তিশালী একটু বলবো আল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতাকুল শোনো, দুনিয়ার মানুষ পানি খাবে, হাজার হাজার মাইল নিচে বিশুদ্ধ পানির ব্যবস্থা, 100, 200, 300, 400, 500 ফিট গভীরে যে সুন্দর পানির লেয়ার আছে, ওখান থেকে পানির কান ধরে টেনে টেনে তুলে গোটা পৃথিবীর মানুষের পানির ব্যবস্থা করবে। এই ব্রেনটাও আমি আল্লাহ মানুষের মাঝে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যে ফেরেশতাকুল তোমরা বলো যে এদের চাইতে কেমনে দামি হলো, এদের চাইতে পাওয়ারফুল মানুষ কেমনে হলো। আল্লাহ বলে তোমরা কি দেখো নাই, আমি মানুষ সৃষ্টির আগে এক এক করে 4টি কসম খেয়েছি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিরিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টি কসম খাওয়ার পরে আমি বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দরভাবে এত সুন্দর করে অবকাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি। গোটা মানুষের পেছনের সামান্য একটু মগজ বলে আমরা ব্রেন বলি, এটাকে এমন জায়গায় ফিটিং করা হয়েছে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে এইটার ব্রেনটা যে শতভাগ কাজ করে, শতভাগের যদি মানুষ সাধারণত আমরা যারা সাধারণ মানুষ আমাদের ব্রেন কাজ করে 2 থেকে 3%। কত পার্সেন্ট? 2 থেকে 3%। আর এই 2 থেকে 3% ব্রেনের কাজ যদি দুনিয়ার মানুষ বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে, যদি এটার কাজ আমরা আমাদের কম্পিউটার সেকশন দিয়ে চালাতে চাই, তাহলে এই পৃথিবীর মতো 4টি পৃথিবী পরিমাণ জায়গা লাগবে শুধু মেশিন বসানোর জন্য, যার মাধ্যমে আমাদের সাধারণ মানুষ চলার জন্য যে ব্রেন কাজ করে এতটুকু পরিমাণ কাজ চালাইতে পারবে। সুবহানাল্লাহ বলতেন না? আর বৈজ্ঞানিক যারা, দার্শনিক যারা রিসার্চ করে, যারা এই যে আপনার বিমান বানায়, রকেট বানায়, মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, হ্যাঁ, এই যে তারা নাসা গ্রুপ বলেন, এই যে যারা এই কাজগুলো করে তাদের ব্রেন কাজ করে অনলি 8% ফর 10%। 8 থেকে 10% ব্রেন তাদের কাজ করে। আল্লাহ তাআলা এই 8 থেকে 10% ব্রেনের কাজ দ্বারা তারা আজকে চাঁদে যাচ্ছে, তারা আজকে মঙ্গল গ্রহে যাচ্ছে, তারা আজকে রকেট, পৃথিবীতে সবচেয়ে দূরের কোন নক্ষত্র, কুয়াশার থেকে আরও দূরে এই সমস্ত নক্ষত্রগুলো তারা আবিষ্কার করতেছে। ক্রমান্বয়ে তারা সেখানে চাষাবাদও শুরু করেছে চাঁদের দেশে। এই মাত্র অনলি 8% ব্রেন দিয়ে তারা কাজ করে। আর আল্লাহ তাআলা শতভাগ ব্রেন আল্লাহ মানুষের পেছনে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই যে লোহা বলেন, আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, সমস্ত কিছুর এক কথা, পৃথিবীতে যত কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা মানুষ জাতিকে শ্রেষ্ঠত্বের জায়গা রাখবেন, বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এ কথা আল্লাহ বলেছেন, আবার আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ তো শ্রেষ্ঠ জাতি, আবার আরেক জায়গাতে বললেন মানুষ তো মানুষ বটে, এরা আবার 4 পায়া জানোয়ারের চাইতেও বেশি খারাপ। পেছনে কারণ কি? কারণ হলো বিবেক দিয়েছি আমি, বিবেক দিয়েছি আমি, কিন্তু এই বিবেক দিয়ে তারা সঠিক পন্থায় তাদের জীবন অতিবাহিত করে না। আর যারা করে না, এই যে ইসরায়েল নাস্তিকগুলো মুসলমানদের এ পর্যন্ত প্রায় 40,000-এর উপরে আমার মুসলমান ভাইগুলোকে, নিরপরাধ মানুষদেরকে শাহাদত বরণ করে দিচ্ছে। এগুলোর ব্যাপারেই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই নাস্তিক জানোয়ারগুলোর মধ্যে একটু বোধগম্য হয় না যে আমরা আল্লাহর সৃষ্টি, একটা মানুষের একটা অঙ্গ সৃষ্টি করার ক্ষমতা আমাদের নাই,
আর এই মানুষগুলো আমরা মানুষ হয়ে আবার তাদেরকে ধ্বংস করতেছি, মারতেছি। আল্লাহ যে একজন আছেন, বিচার যে হবেই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধারা অতি শক্ত, সেটা কি তাদের বোধগম্য হচ্ছে না? অবশ্যই এটাই কুয়াস টুবুরু, তাদের এটা জবাব দিয়ে আল্লাহর দরবারে করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কিছু নজির দেখান, আল্লাহ কিছু নজির দেখান। এই জন্য দেখবেন এই যে আমি সেদিনও দেখেছি যে কিছু মৌমাছি তাদেরকে আঁকড়ে ধরেছে চতুর্পার্শ্ব দিয়ে। মৌমাছি এমনভাবে আঘাত করতেছে, তারা তাদের সকল অস্ত্র শস্ত্র ফেলে দৌড়াতে শুরু করছে। তারা এদের বোধগম্য হচ্ছে না যে আল্লাহ যে একজন আছেন। আল্লাহ তো অসংখ্যভাবে এই এই জাতিকে আল্লাহ দৃষ্টান্ত রেখেছেন শিক্ষা দেওয়ার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় ৭৫ জন ইহুদি তো সেই আগের যুক্তিই ছিল। ৭৫ জনের মতো ইহুদি নবীজিকে চতুর্পার্শ্ব দিয়ে ঘেরাও করে ধরেছে। কি করছেন? ঘেরাও করে ধরছেন। বলতেছে, মুহাম্মদ, এবার তোমাকে আমরা সাইজ করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। কি সাইজ করবে? তুমি এখন সত্যি কথা বলতে হবে। তুমি যদি এখন সত্যি কথা না বলো আর তুমি যদি নত স্বীকার না করো, আজকে তোমার জীবন শেষ। কি হবে? যে তুমি সত্যি করে বলো, আজকে আমরা চতুর্পার্শ্ব দিয়ে এই প্রায় ৭২ থেকে ৭৫ জন লোক দাঁড়ায় আছি, তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহ রসুল বললেন, নাস্তিক বেঈমানরা, তোমরা আমাকে ভয় দেখাও। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার রব, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। নাস্তিকদের মাথা গরম হয়ে গেল। তারা বলল, তুমি অপেক্ষা করো, এখনই তোমাকে আমরা অ্যাটাক করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন তারা তলোয়ার বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হওয়া শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু মৌমাছি জাগ ছেড়ে দিয়ে বললেন, যা অ্যাকশন শুরু করে দে ওদের আগে। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিগুলো এসে এক একজনের গোটা বডিতে এমনভাবে শুল ঢুকানো শুরু করছে, ভয় আল্লাহ, এই কি শুরু হয়ে গেল? দৌড়ানো শুরু হয়ে গেল। মুহাম্মদ, তোমার হাতে পায়ে ধরি, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে ইহুদির সম্প্রদায় নাস্তিকরা, বাঁচাবো মুহাম্মদ কেমনে? মুহাম্মদের মালিক বাঁচাতে পারে। তওবা করো, মালিকের কাছে দরখাস্ত করো, আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, তুমি আমাদেরকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁচানোর কোনো শক্তি নাই। সাথে সাথে নাস্তিক তো নাস্তিকই, কালেমা তো নসিব হয় না, দৌড়ানো শুরু করলো। বাঁচাই দিল কে? জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে। এখনো যদি মুসলমান জাতি কালেমার পতাকা হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই নাস্তিক বেঈমানদের দমন করার লক্ষ্যে তাকবীর দিয়ে সিংহের মতো সামনে আগে যায়, নাস্তিকরা পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আজকে নাস্তিকদের পক্ষ মুসলমান একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী নিয়েছে, যার ফলে যদিও খানায় কাবা এখনো আছে, চতুর্পার্শ্ব দিয়ে হাজিরা এখনো তওয়াফ করতেছে। তওয়াফ করতেছে না? তওয়াফ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সেকেন্ডে 120টি করে রহমত খানায় কাবার চত্বরে আল্লাহ তাআলা নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি খানায় কাবার দিকে তাকায়া নামাজ আদায় করে, প্রত্যেক সেকেন্ডে তার উপর 40টা রহমত নাজিল হয়। যিনি খানায় কাবার চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে তওয়াফ করতেছেন, তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 40টি রহমত নাজিল হয়। আর যিনি নামাজ আদায় করতেছেন, তার উপরে 60টি রহমত নাজিল হয়। তাহলে 60টি আর 40টি কত হয়? 100। আর যিনি নামাজও পড়ে না, তওয়াবও করে না, শুধু খানায় কাবার সামনে বসে কাবা শরীফের দিকে তাকায় থাকেন, তার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে 20টি করে রহমত নাজিল হয়।
এত রহমত নাজিল হচ্ছে ঠিক, নাজিল হচ্ছে ঠিক, কিন্তু সেই নাজিল আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, যার ফলে হাজিরা কাঁদে, সকল দুনিয়ার সব মানুষ সেখানে গিয়ে কাঁদে, কাঁদা পর্যন্তই ক্ষান্ত, সেখানেই স্টপ, দোয়া কবুল হচ্ছে না। কারণ আমরা মুসলিম উম্মাহ, মুখে বলি আল্লাহর স্বীকার করি, অন্তরে আসলে আল্লাহর প্রতি পুরা ইয়াকিন নাই, বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খানায়ে কাবা এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলমানরা তওয়াফ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে